মা আমেনা সন্তানকে মুহাম্মদ নবীকে জড়ায় ধরে বলে, আব্বু কেন কান্না করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মাজানকে ডাক দিয়ে বলে, আম্মা, বিকেল বেলা সকলের বাবা জানেছে যার যার সন্তানকে কোলে করে নিয়ে, গাড়ে করে নিয়ে, পিঠিতে করে নিয়ে বাসায় নিয়ে গেল। আমার আব্বু কই? আমার আব্বুকে আর আসবি না। ও আম্মু, আমার আব্বু কই? জন্মের পরে তো আর আব্বুকে আব্বু বলে ডাকতে পারে না। মা আমেনা এবার বলে যে, আব্বু, ও কলিজার টুকরা মুহাম্মদ সন্তান আমার, তোমার আব্বু তো যেই জায়গায় গেছে আর কখনো ফিরে আসবে না। এবার আমার আপনার এতিম নবী ডাক দিয়ে বলে, আম্মু, আমার বাবার কবর কই? আমার বাবার কবরটা আর আমাকে একটু দেখাও। এবার নবীর আম্মা জান মা আমেনা তার সন্তান শিশু নবীকে নিয়ে আব্বাজারের কবর দেখানোর জন্য, বাবা আব্দুল্লাহর কবর দেখানোর জন্য ওই কবরের কাছাকাছি যখন গেল, আবার আপনার এতিম নবী মায়ের কোল থেকে নেমে দৌড়ায়া বাবা আব্দুল্লাহর কবরে গিয়ে জমিনের মধ্যে ঘোরাঘুরি করে আর বলে, আব্বু, তোমারে তো জন্মের পরে দেখি নাই, কথা বলা, কথা বলা, কথা বলো, কথা বলো। ও আব্বু, তোমার একটা বড় আমি আব্বু বলে ডাক দিতে পারি নাই। ও আব্বু, তোমার কোলে একটা বড় আমি উঠতে পারি নাই। এভাবে আবার আপনার এতিম নবী কান্না করেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল যাও, আমার নবীর চোখের পানি যদি জমিনে পড়ে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরিল দৌড়ে আসে, নবীকে সরায় দেয়। মা আমেনা কলিজার টুকরা সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিয়ে কান্না করে বাড়ির দিকে রওনা দেয়। আমার আপনার এতিম নবী পিছনে বাবার কবরের দিকে তাকায়, আব্বু, 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 আব্বু বলিয়া চিৎকার করে আর কান্না করে। মা আমেনাও কান্না করে, আমার আপনার এতিম নবীও কান্না করে। কিছু দূর আসবার পর আমার আপনার নবীজির আম্মা জানের পেটে ব্যথা শুরু হয়ে গেল। জমিনের মধ্যে লুটিয়ে পড়ল। জমিনের মধ্যে লুটিয়ে যখন পড়ল, শিশু নবী মুহাম্মদ দৌড়ায়া মায়ের গলাটা জড়ায়ে ধরে বলে, আম্মু, তোমার আবার কি হলে? আম্মু, মা বেটা ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা সোনা মানিক মুহাম্মদ, বাবার এতদিন তুই তোর বাবাকে আব্বু বলিয়া ডাকতে পারস না, আজকে বুঝি মা ডাক দিতে পারবি না রে মুহাম্মদ। আজকে থেকে বুঝি মা ডাকটাও তুই হারাইবি, আর হয়তো আমি বাঁচবো না। আল্লাহ মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল যাও, আমার নবীর মায়ের জানটা কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত হাজির হয়ে গেলেন। মা আমানার রূহটা বের করে নিলেন। মা আমানার দেহটা, লাশটা ওই জমিনের মধ্যে পড়ে রইল। আর আমার আপনার এতিম নবী মায়ের গলাটা জড়ায় ধরে কান্না করে আর বলে, আম্মু, কথা বলো,
বলো, কথা বলো আম্মু, কথা বলো। ওই এতিম নবীর এতিম উম্মত, ওই নবী কি পরিমাণ আমার আপনার জন্য কষ্ট করলেন। ওই নবী নিজে না খায়া উম্মতের কথা চিন্তা করলেন। ওই নবী বারবার উম্মতের ফিকির করলেন। ওই নবী বারবার উম্মতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। নবীর যদি আশিক হও, নবীর যদি আসলে আসল খাঁটি প্রেমিক হও, ওই পেয়ারা নবীকে মহাব্বত করতে হলে আল্লাহর আইন অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় নাই রাব্বাজানেরা। কারণ অন্ধকার কবর এমন ঘর, এমন ঘর, ওই অন্ধকার কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতুত তুরাব, আমি তো মাটির ঘর, আমি অন্ধকার কবর। আনা বাইতুজ জুলমাত, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আমি একাকিত্বর ঘর। আমার পেটে আসবার আগে খাঁটি মুসলমান হয়ে আসো, আমার গর্তে ঢুকবার আসে এই গর্তের সামান আনে আসো। এই কবর তুই এমন কবর, দুনিয়ার জমিনে বিপদে পড়লে মাকে ডাকলে মাকে কাছে পাওয়া যায়। অন্ধকার কবর তো এমন ঘর, এমন ঠিকানা, ওই ঠিকানায় যাওয়ার পর মাকে ডাকলে মা শুনবে না, বাবাকে ডাকলে বাবাও শুনবে না। আদরের কলিজার টুকরা সন্তানকে ডাকলে ওই কলিজার টুকরা সন্তানও শুনবে না। যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে গাড়ি করলাম, বাড়ি করলাম, জায়গা জমি করলাম, ওই সন্তানকে ডাক দিলেও সন্তান সারা দিবি না। সন্তান কোনো সাহায্যে আসবে না, সন্তান কোনো উপকারে আসবে না রে আব্বা জানেরা, আম্মা জানেরা। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অন্ধকার কবরের সামান নিয়ে আসো। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত, দুনিয়ার বাড়ি বানাইছো, দুনিয়ার বাড়ি না বানাইলে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু পরকালের বাড়ি অন্ধকার কবর যদি বানায় না আসতে পারো, ওই কবরে যাওয়ার পর, ওই ঘরে যাওয়ার পর আর বানানোর কোনো সুযোগ থাকবে না। কারণ অন্ধকার কবরে যদি পাপ নিয়ে যাও, অপরাধ দিয়ে যাও, দুই পাশের মাটির চাপে মন জুড়ে দিবি। ওই অপরাধী বেনামাজির এক পাশের পাঁজরের হাড় মটমট করে ভাঙিয়ে আরেক পাশে ঢুকিয়ে যাইবে। অপরাধী জাহান্নামী বান্দা চিৎকার দিয়ে মাকে ডাকবি। আল্লাহ বলে, খবরদার ও ফেরেশতারা, জাহান্নামের আগুন জ্বালায়া দাও। বিষাক্ত শাবলকে বিষাক্ত সাপের সবল নিযুক্ত করে দেওয়া হবে। সাপের সবলে বান্দা ছটফট করবে। কিয়ামতের দিন যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়াইবে, যদি বান্দা অপরাধী হয়, কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ধন সম্পদ কোনো কাজে আসবে না, ক্ষমতা কোনো কাজে আসবে না, কলিজার টুকরা সন্তান কোনো কাজে আসবে না। আব্বাজারেরা, আম্মাজারেরা, সূর্যটা মাথার কাছাকাছি আসবে, মাথার কাগজগুলো ঠকবক করে উছলে উঠবে, বান্দা চিৎকার করবে, কেউ শুনবে না। রাহমাতুল লিল আলামিন নবী উম্মতের জন্য চিল্লাইবে আর বলবে, আল্লাহ ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে মাফ করিয়া দেন। আমার উম্মত বোঝে নাই, শয়তানের ধোঁকায় পড়ে আমার উম্মত গুনাহ করেছে। ও আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করিয়ে দেন। ওই এতিম নবীর এতিম উম্মত, ওই নবীর জন্য কি একটু তোমার মায়া
লাগে না। যেই নবী এখনো রওজায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করেন আর বলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, সন্তানের কাছে বলবে বাবা ও কলিজার টুকরা সন্তান একটা নেকি দাও। সন্তান বলবে আমার তো কোনো বাবা ছিল না। সন্তান বাবার কাছে দৌড়াইবে, বাবাও বলবে আমার কোনো তো সন্তান ছিল না। মা সন্তানের কাছে দৌড়াইবে, মা সন্তানের কাছে গিয়ে একটা নেকি চাইবে। কিয়ামতের দিন সন্তান বলবে আমার তো কোনো মাই ছিল না। সন্তান মাকে অস্বীকার করবে। সন্তান মাকে যেমন অস্বীকার করবে, ওই গর্ভধারিণী জনম দুঃখিনী মাও সন্তানকে অস্বীকার করবে। ওই দিন শুধুমাত্র আমার আপনার প্যারা নবী আমাকে আপনাকে চিনবে, আমার আপনার জন্য সুপারিশ করবেন। এমনি এমনি সুপারিশ করবেন না, রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে মুমিন, দুনিয়ায় বাঁচিয়া থাকা অবস্থায় আমি নবীকে মহব্বত করো, ১৫০০ বছর পর হয়তো আমি নবী থাকবো না, আমার সাহাবীরাও থাকবে না, কিন্তু আমি নবীর আদর্শ থাকবে। আমি নবীর আদর্শ যেই মার্কাজ থেকে পরিচালনা হয়, ওই মার্কাজ ওই কেন্দ্রগুলা থাকবে। সাহাবা کرام নবীর জন্য জীবন দিলেন, রক্ত দিলেন। সাহাবীরা নবীর জন্য নিজের মাল, নিজের ধন সম্পদ উৎসর্গ করলেন। আজকে অনেকে আফসোস করি নবী নাই, নবী নাই। নবীকে যদি সামনে পাইতাম, নবীর সাথে আলিঙ্গন করতাম, মুসাফা করতাম, নবীকে জড়ায় ধইরা নবীর কপালে একটা চুম্বন করতাম। নবী নাই, নবী নাই, এতিম, আমরা তো এতিম। নবী না থাকলেও নবীর আদর্শের মার্কাজ গুলা রয়ে গেছে, নবীর ঘরটা তো এখানেই রয়ে গেছে। এই যে তাহফিজুল কোরআন ও কিন্ডারগার্টেন যে মাদ্রাসা, নবীর রেখে যাওয়া সম্পদ তো আমার আপনার সামনে রয়ে গেছে। আমার নবী বলেন ও উম্মত, তুমি তো হয়তো এতিম হয়ে যাইবা, আমি নবীকে হয়তো দেখতে পাইবা না, আমি নবীর সাথে হয়তো সাক্ষাৎ হবে না, আমি নবীর সাথে হয়তো মুসাফা করতে পারবে না, আমি নবীর কপালে হয়তো চুম্বন দিতে পারবে না, আমি নবীর হাতে হাত রাখতে বুঝি হয়তো পারবে না, কিন্তু আমি রেখে যাওয়া, আমি নবীর রেখে যাওয়া মাদ্রাসাগুলোকে তুমি রক্ষা করো, মহব্বত করো, এগুলোর সাথে সুসম্পর্ক তৈরি করো। নিজের সম্পদ দিতে হইলে নিজের সম্পদ দিয়ে দাও, নিজের জান দিতে হইলে নিজের জান জীবন দিয়ে দাও, নিজের পরিশ্রম শ্রম দিতে হইলে নিজের শ্রম বিলীন করে দাও, কোরবানি করে দাও। উম্মত, আমি নবীকে না পায়াও যেই উম্মত, যেই মুমিন আমি নবীর রেখে যাওয়া সম্পদ গুলা রক্ষা করবি, আমি নবীর আশিক হইয়া, আমি নবীর ইশক নিয়া, যেহেতু সন্তান আপন না, স্ত্রী আপন না, বাবা আপন না, মা আপন না, ভাই আপন না, বোন আপন না, বন্ধু আপন না, কেউ কিয়ামতের দিন যেহেতু পরিচয় দিবি না, নবী যেহেতু সেই দিন একমাত্র পরিচয় দিয়ে সুপারিশ করায় গুনাহগার উম্মতকে জান্নাতে দাখিল করাইবেন, ওই নবীর রেখে যাওয়া সম্পদকে যারাই ইশক নিয়া, ভালোবাসা নিয়া, মহব্বত নিয়া মহব্বত করবে, নিজের জান মাল কুরবানি করবে, ওই দিন নবীজি বেছে 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 নিজের আশিককে ধরে 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 জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ওমতাজু ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা তোমরা পৃথক হয়ে যাও, ও পাপীরা তোমরা পৃথক হয়ে যাও, ও গুনাহগাররা তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। জাহান্নামে
আসমানের যারা ফেরেশতা আছে তাদেরকে বলবে জাহান্নামীদেরকে তোমরা জাহান্নামে দাখিল করো। ওই দিন নবী দৌড়াইবি জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া আল্লাহকে বলবেন, আল্লাহ আমার অমুক উম্মত তো আমার নবীর রেখে যাওয়া সম্পদ মাদ্রাসা মার্কাজগুলোকে মহব্বত করে সেখানে সহযোগিতা করেছে, ও আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন নবীর ইজ্জতে নবীর সম্মানার্থে জান্নাত দান করবেন।